সবাই যদি একটু সহযোগিতা করে, ওনাদের দয়া যদি আমার মেয়েটা ভালো হয়, আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করব। আর সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওরে বাঁচিয়ে রাখে। দুই হাত ধরে অনুরোধ করছি, প্লিজ ভাই দয়া করে এই মাসুম বাচ্চাটির পাশে এসে দাঁড়ান। এই মেয়েটি মানসিক প্রতিবন্ধী। আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটি শেয়ার করে বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় ছড়িয়ে দিন। আপনাদের জায়গা থেকে আপনারা সহযোগিতা করুন। বিশেষ করে প্রবাসী ভাই যারা আছেন, মানবিক যে সংগঠনগুলি আছেন, আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি। প্রিয় দেশবাসী, আপনারা দেখতে পাচ্ছেন মাসুম একটি বাচ্চা, প্রতিবন্ধী। টাকার কারণে, চিকিৎসার অভাবে এই অসহায় মাটি এই বাচ্চাকে নিয়ে কষ্ট করছে। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা জানতে চাইবেন লোকেশন কোন জায়গায়? খাগড়াছড়ি জেলা, মাটিরাঙ্গা উপজেলা, আমতলী ইউনিয়ন, করল্লাছড়ি বাজার, ৬ নং ওয়ার্ড, হারুন হেডম্যান পাড়া আমরা এই মুহূর্তে অবস্থান করছি। মানবিক যে সংগঠনগুলি আছেন, আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের সবার কাছে আবারও দুই হাত ধরে অনুরোধ করছি, দয়া করে আপনারা প্রত্যেকজনের জায়গা থেকে, প্রত্যেকজনের অবস্থান থেকে আপনারা সবাই এগিয়ে আসুন। এই বোনটির বিকাশ করা যে নাম্বার আছে, এই নাম্বারটি আমরা ভিডিওর স্ক্রিনে দিব। দয়া করে আপনারা যদি পাশে এসে দাঁড়াতে নাও পারেন, অনুরোধ থাকবে এই ভিডিওটি শেয়ার করে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় জায়গায় আপনারা পৌঁছিয়ে দিন। ৬৮,০০০ গ্রাম বাংলার প্রত্যেকটি নাগরিক যাতে এই ভিডিওটি দেখতে পারে। আপনাকে পুরা বাংলাদেশের প্রত্যেকটি মা বোন ভাইয়েরা, ৬৮,০০০ গ্রাম বাংলার মানুষ আপনাকে এই মুহূর্তে দেখছে। আমরা সোশ্যাল মিডিয়ার সরাসরি লাইভে আছি। আপনি কি চান আপনার এই মেয়েটা বাঁচাবের জন্য? বাপ ভাইয়ের কাছে আপনি একটু বলেন। আমি চাই সবার কাছে, প্রথমত আমি সবার টাকার জন্য আমি আমার মেয়েটাকে পারতেছি না চিকিৎসা করতে। সবাই যদি একটু সহযোগিতা করে, ওনাদের দয়া যদি আমার মেয়েটা ভালো হয়, আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করব। আর সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওরে বাঁচিয়ে রাখে। চাচ্ছি টাকার জন্য চিকিৎসা করতে, টাকার জন্য চিকিৎসা করতে আমি কর্ম করে খাই, কাজ করে খাই। আচ্ছা, আপনার জিকে আপনি বিয়ে দিয়েছেন, এখন আপনার জিকে আপনার বাসায় থাকে? আমার বাসা থাকে। কেন স্বামীর বাড়িতে থাকে না কেন? উনি ঘর বাড়ি নেই, জায়গা নাই, ৫ ঘন্টা আসলে উনি বিক্রি করে যেত, আমার বাড়িতে থাকে। তার মানে জিকে বিয়ে দিচ্ছেন, ও জিও আমার বাড়ি থেকে আপনার গাড়ির উপরে আছে। হ্যাঁ, এখানে সোনা ঘরটা উঠে দিয়েছে। মানে আপনার জায়গাতে একটা ঘর করে দিচ্ছেন। স্বামী তার কোনো তত্ত্ব তালাশ নেই কিনা? না না না, এটাও নেই না। আমার নাতিনে প্রতিবন্ধী, মানে সারাদিন রাতে শোয়ার ভিতরে কোনো করতে পারে না, খাইতে পারে না। টাকার জন্য ডাক্তার দেখাইতাম পারি না, বা বড় ডাক্তারের কাছে নিতাম পারি না। এখন সবার কাছে যদি দয়া করে, সবাই যদি আমরা কিছু সহযোগিতা করে, আমার নাতিনটার একটু ডাক্তার দেখাম চাই, আল্লাহ ভালো করেনি মানুষের উচিলে। আচ্ছা, এই রোগটার নাম কি জানেন না? এটা ডাক্তার মানে বড় হয়েছে আর ডাক্তার দেখাইছি না, মানে টাকার জন্য পারেন না। আপনার জিকে বিয়ে দিচ্ছেন আপনারা? জি, বিয়ে দিছি। তো এখন তো আপনাদের কাছে থাকে কেন? জামাই এখন দিছি, এই সময় তো সবাই বলছে জামাই ভালো, তো জামাই বাড়ির জায়গা তো আছে, লেডও বেচা লাইছে, বিক্রি করে মানে এটার চিকিৎসা করছি মানে ছোট অবস্থায়। আর সবকিছু মিলিয়ে মানে এটা বলতে চাচ্ছে যে আমরা নিজেও খাইতে পারি না, মেয়ে বিয়ে দিছি, মেয়েও আমাদের উপরে আছে। কি মেয়ে খাওয়াবো নাকি নাতনি চিকিৎসা করবো, এরকম একটা মেসেজ নাকি? এই মেয়েটার আজকে ৭ বছর এর জন্ম হয়েছে, ৭ বছর পর্যন্ত এই মেয়েটা এই পরিস্থিতিতে আছে। আসলে এটা আমার গ্রামে, আমার চোখের সামনে আমি দেখতেছি। আসলে এই পর্যন্ত কোনো লোক, কোনো মিডিয়া এই পর্যন্ত এই মেয়েটাকে সাহায্য করে না। এবং কি এই পরিবারটা যে মনে করেন বড় একটা এমবিবিএস ডাক্তারের কাছে ঢাকা, চিটাং বা মনে করেন বাইরের রাষ্ট্রে নিব, এরকম কোনো তৌফিক নাই। তাদের যা ছিল তারা সম্পূর্ণ সব চেষ্টা করছে, কিন্তু বড় কোনো ডাক্তারের কাছে তারা নিতে পারে না। পল্লী গ্রামে ডাক্তারকে দেখাইছে, আর কিন্তু বড় ডাক্তারের কাছে নিলে মনে হয় এই বাবুটা ভালো হবে। আপা, আপনার কাছ থেকে আরেকটি জিনিস জানতে চাই। আপনাকে কিন্তু মাটিরাঙ্গা সহ খাগড়াছড়ি জেলা সহ সারা বিশ্বে আপনাকে দেখছে। আপনি এই মুহূর্তে কি চাচ্ছেন? আপনার গ্রামের মেয়ে একটা বিপদে পড়ছে এবং হেল্প চাচ্ছে, আপনি এই মুহূর্তে কি চাচ্ছেন দেশবাসীর কাছে একটু বলেন। আমি দেশবাসীর কাছে, দেশে বিদেশে প্রবাসে যেখানে আছে, বেশিরভাগ আমি প্রবাসী ভাইদের কাছে হাত জোর করে আমি একজন মানুষ হিসাবে হাত জোর করে এই জিনিসটা বলতে চাচ্ছি, যাতে এই মেয়েটার পিছে, বাবুটার পাশে যেমন মানুষ দাঁড়ায়। বিদেশি যারা আছে, প্রবাসী যারা আছে, তারা যেন একটু সহযোগিতা করে। ১ টাকা, ২ টাকা, ৩ টাকা করে দিলে এই বাবুটার চিকিৎসা সম্ভব। আর এই বাবুটার যতক্ষণ পর্যন্ত ওষুধ না খাবায়, এতক্ষণ পর্যন্ত কিন্তু বাবুরা সুস্থ সফল থাকে না। আর বাবুটা কিন্তু এখনো পর্যন্ত ভাত খাইতে পারে না, শুধু একমাত্র দুধ, বিস্কিট, এই ছাড়া মনে করেন নরম পানি জাতীয় জিনিস ছাড়া এই বাবুটা আর কিছু খাইতে পারে না। সারা রাত্র
এক বিন্দু ওনার জন্য কিন্তু এই পরিবারটা ঘুমাইতে পারে না। কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটি শেয়ার করে বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় ছড়িয়ে দিন। আপনাদের জায়গা থেকে আপনারা সহযোগিতা করুন। সহযোগিতা করতে যদি নাও পারেন ভিডিওটি শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেন।